7 বছর পর অবশেষে চালু হচ্ছে ইসলামাবাদ ঢাকা সরাসরি ফ্লাইট। এই রুটে ফ্লাইট চালানোর অনুমোদন পেয়েছে ফ্লাই জিন্নাহ নামে পাকিস্তানের একটি বেসরকারি এয়ারলাইন্স। অর্থাৎ সমুদ্রপথের পর এবার আকাশপথেও বাংলাদেশের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে যাচ্ছে পাকিস্তান। চলতি বছরেই দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হতে পারে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। তবে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল আকাশপথে গিয়েছে ভারতের মধ্য দিয়ে, জানিয়ে এরই মধ্যে শুরু হয়েছে জল্পনা কল্পনা। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। ঢাকা থেকে আকাশপথে করাচির দূরত্ব প্রায় 2370 কিলোমিটার। ঢাকা করাচি সরাসরি ফ্লাইটের রুটটি ভারতের আকাশপথ ব্যবহার করে চলতে পারে। এটি ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, লখনৌ, নয়াদিল্লি ও রাজস্থানের ওপর দিয়ে যাবে। অন্যদিকে যদি ফ্লাইটটি ঢাকা থেকে করাচি যায় তবে এটি পাঞ্জাবের পরিবর্তে রাজস্থান দিয়ে যাবে। কিন্তু পাকিস্তানের বিমানকে নিজেদের আকাশপথ ভারত ব্যবহার করতে দেবে কিনা সেটি নিয়েও উঠেছে প্রশ্ন, যদিও এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেখায়নি ভারত। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই উষ্ণ হতে শুরু করে বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার সম্পর্ক। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই দুই দেশের মধ্যে বাণিজ্যিক এবং কূটনৈতিক স্তরেও বেড়েছে যোগাযোগ। ইতিমধ্যেই করাচি এবং চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি জাহাজ চলাচলও শুরু হয়েছে। ভারত 50% রপ্তানি শুল্ক বৃদ্ধি করায় বিকল্প ও সহজলভ্য হিসেবে পাকিস্তান থেকে মোংলা বন্দর দিয়ে প্রথমবার চারণকারী প্রাণীদের শক্তির উপকরণ চিটাগুড় আমদানি করা হয়েছে। 6 ফেব্রুয়ারি চিটাগুড়ের প্রথম চালান নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরের 8 নম্বর জেটিতে ভিড়েছে পানামা পতাকাবাহী জাহাজ MT ডলফিন 19। জাহাজ চলাচলের পর এবার দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করার বিষয়ে বাংলাদেশ এবং পাকিস্তানের সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও জানিয়েছেন পাকিস্তানের হাইকমিশনার। বাংলাদেশ সফরে এসেছেন পাকিস্তানের ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দলও। এমনকি চলতি বছরেই দুই দেশের মধ্যে সরাসরি বিমান চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা থেকে করাচি পর্যন্ত বিমান চালু হলে বাংলাদেশের ব্যবসায়ীরা মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়ায় রপ্তানি বাজার সম্প্রসারণ করতে পাকিস্তানকে করিডোর হিসেবে ব্যবহার করতে পারবে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আগে থেকেই আছে। গত অর্থবর্ষে পাকিস্তান থেকে বাংলাদেশ $628 মিলিয়ন পণ্য আমদানি করছে। অন্যদিকে পাকিস্তানে রপ্তানি করা হয় মাত্র $62 মিলিয়ন পণ্য। এবার দুই দেশের মধ্যে বাণিজ্য আরও বাড়াতে আগ্রহী পাকিস্তান। দুই দেশের মধ্যে বিপুল বাণিজ্য সম্ভাবনাও দেখছেন ব্যবসায়ীরা। জোহরা চৌধুরী সেতু, 71।